হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2-এর 8-এর দাগের অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে তোমাদের 7-এর দাগেরগুলো করিয়েছি। তো দেখো 8-এর দাগের অঙ্কগুলো। 8-এর দাগে অঙ্কগুলো আছে, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র এবং a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এগুলোর বর্গ করতে বলেছে। তো 1 নম্বর অঙ্কটা আছে, দেখো 5x মাইনাস 2y বর্গ করতে বলেছে কোন সূত্র অনুযায়ী? একটা a প্লাস বি তার স্কোয়ার এর সূত্র হচ্ছে a স্কোয়ার টু ab প্লাস বি স্কোয়ার। একটা a মাইনাস বি তার স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস টু ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1 নম্বর সূত্রে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে নিচেরটা অনুযায়ী হবে। যদি এবার এটার সমান এ ভাবি, এটার সমান বি ভাবি, তাহলে কীভাবে হবে? 5x, দেখো স্কোয়ার আছে তো স্কোয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস, সূত্রে 2 ইন্টু এ মানে 5x, বি মানে 2y প্লাস 2y তার স্কোয়ার। এবার 5-এর স্কোয়ার মানে 5 দুটো আছে, 5 5 25 এক্স স্কোয়ার। এটা যদি গুণ করা যায় 5 দুগুণি 10, 10 দুগুণি 20 xy, আর 2 স্কোয়ার মানে 2 দুগুণি 4 y স্কোয়ার। হয়ে গেল এটা অঙ্ক। 2-এর দাগের অঙ্ক 7 প্লাস 2m। দেখো এটা যদি a হয়, এটা যদি b ভাবি, তাহলে মাঝে যেহেতু প্লাস আছে, তাহলে প্রথমকার a প্লাস বি তাল স্কোয়ারের সূত্র অনুযায়ী করতে হবে। তাহলে এর বর্গ করতে বলেছে, দেখো স্কোয়ার দিচ্ছি, তাহলে a মানে 7 তার স্কোয়ার, প্লাস আছে তার জন্য প্লাস, সূত্রের 2 ইন্টু 7 ইন্টু 2m প্লাস 2m তার স্কোয়ার। 7-এর স্কোয়ার মানে 7-এর মাথায় 2 মানে 49, 7-এর বর্গ 7 7-এ। এটা যদি গুণ করা হয় 7 দুগুণি 14, 14 দুগুণি 28 আর 2-এর স্কোয়ার মানে 2 দুগুণি 4 m স্কোয়ার। 3 নম্বর অঙ্ক আছে, দেখো x প্লাস y প্লাস জেড। তাহলে এখানে দেখো আগেকার অঙ্ক দুটো হচ্ছে একটু আলাদা, এখানে 3টে সংখ্যা আছে। তাহলে আমি ধরি x প্লাস y সমান সমান a ধরলাম। তাহলে এইটুকু সমান যদি আমি a ধরি, তাহলে a প্লাস জেড তার বর্গ করলে স্কোয়ার। তাহলে এটা যদি করা যায়, তাহলে a স্কোয়ার সূত্রে 2 ইন্টু a ইন্টু বি জেড তার স্কোয়ার। দেখো অঙ্কে আমাদের এ ছিল না, এ ধরেছি, তাহলে এখানে এবার লিখব এর মান বসিয়ে পাই। তাহলে এর জায়গায় কত লিখব? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম তার স্কোয়ার, আবার এর জায়গায় এক্স প্লাস ওয়াই ইন্টু জেড আছে, জেডটা লিখলাম জেড তার স্কোয়ার। তাহলে এটা দেখো এ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর সূত্র অনুযায়ী যদি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটা কি গুণ আকারে আছে, তাহলে 2x আর এখানে জেড যদি গুণ করি 2x জেড প্লাস 2 এর সঙ্গে ওয়াই আর জেড গুণ করতে হবে, তাহলে 2y জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে 3-এর দাগের অঙ্কটাও হয়ে গেল। এবার 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্ক আছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে আগেরটাই ছিল 3টে, এটা আছে 4টে, তাহলে এটা আর এটা। তাহলে ধরি আমি a প্লাস বি সমান সমান এক্স ধরলাম,
সি মাইনাস ডি সমান সমান ওয়াই ধরলাম। তাহলে এ টু সমান যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর বর্গ করতে বলেছে, মানে স্কোয়ার দিলাম। তাহলে এ মাইনাস বি তা হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী যদি এটা লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার অঙ্কে তো আমাদের এ ছিল না, এ ধরেছি, এক্স আর ওয়াই ধরেছি। তাহলে লিখতে হবে এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই এক্স এর মান কত, এ প্লাস বি তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম 2, আবার এক্সের জায়গায় এ প্লাস বি, ওয়াইয়ের জায়গায় সি মাইনাস ডি, ওয়াইয়ের মান সি মাইনাস ডি তার স্কোয়ার। দেখো এটা এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি দুইটা এখানে রেখে দিচ্ছি, আগে এ দুটো গুণ করি, এ প্লাস বি কে সি মাইনাস ডি। প্রথমে যদি এ দিয়ে গুণ করি, এর সঙ্গে সি গুণ করলে এ সি, মাইনাস এর সঙ্গে ডি গুণ করলে এ ডি, এর প্লাস বি দিয়ে যদি গুণ করি, বি এর সঙ্গে সি গুণ করলে বিসি, প্লাসে মাইনাসে মাইনাস, বি এর সঙ্গে ডি গুণ করলে বিডি। এবার এটা সি মাইনাস ডি তার স্কোয়ারের সূত্র যদি করি, তাহলে সি স্কোয়ার মাইনাস 2cd প্লাস ডি স্কোয়ার। পরের লাইন দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটা 2 দিয়ে এই কটা সব কটায় গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে এটা গুণ করলে 2ac, এটা মাইনাস, আর 2 এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2ad, এটা প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2bc, এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2bd,